আজকে কথা বলবো জুলাই হত্যাকাণ্ডের মৃত্যুর সংখ্যা নিয়ে। এই জুলাই যোদ্ধাগুলো নিজেদেরকে অনেক মেধাবী বলে দাবি করে, কিন্তু তারা গণিতের মধ্যে অনেক কাঁচা। তারা সবসময় ভুলভাল সংখ্যা আমাদের সামনে উপস্থাপন করে, একবার 1500, একবার 1400, একবার 800। তো ক্যালকুলেটর নিয়ে বসেন, চলেন আমি হিসাব করে দিই। ইউনুসে বলেছে সংখ্যাটি 1500, আবার ইউএন ফ্যাক্ট ফাউন্ডিং এ আরও 100 কমিয়ে 1400। বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী আরও 600 কমিয়ে 844 জন। আবার বাংলাদেশের শীর্ষ মিডিয়া প্রথম আলোর অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী 6 আগস্ট পর্যন্ত সেই মৃত্যুর সংখ্যা আরও 300 কমিয়ে 544 জন। 6 আগস্ট শেখ হাসিনা ভারতে ছিলেন, তাহলে 6 আগস্টের দিন মারা যায় 107 জন। তো এই 107 জন যদি বাদ দেন, তাহলে 544 থেকে হবে 437 জন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্টের দিন দুপুর 2:25 তিনি বাংলাদেশ ত্যাগ করেন। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এলাকায় ছিল না, বাড়িঘরে ছিল না। তাহলে 5 আগস্টের দিন দুপুরের পর নিহত 108 জন। এই সংখ্যা যদি বাদ দেন, তাহলে হয় 329 জন। এই 329 জনের মধ্যে সরকারি গেজেট অনুযায়ী 44 জন ছিলেন পুলিশ কর্মকর্তা। তাহলে এই 329 থেকে যদি 44 বাদ দেন, তাহলে এই সংখ্যাটি দাঁড়ায় 285 জনের মধ্যে। এই 285 জন হচ্ছে 36 দিনের আন্দোলনের নিহতর আনুমানিক একটি সংখ্যা। বিবেকের আয়নায় দাঁড়িয়ে প্রশ্ন করেন, এই 285 জনের মধ্যে কয়জন আওয়ামী লীগের নেতাকর্মী ছিল? প্রথম আলোর 1 জুলাই থেকে 5 আগস্ট দুপুর পর্যন্ত অনুসন্ধান রিপোর্টে এই নিহতের মধ্যে 87 জন ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী। তাহলে এই 285 থেকে যদি 87 বাদ দেন, তাহলে এই সংখ্যাটি দাঁড়ায় 198-এ। তো এই 198-এর মধ্যে কয়জন শিশু ছিলেন? প্রথম আলো সহ বাংলাদেশের বিভিন্ন পত্রিকার সঠিক অনুসন্ধান রিপোর্ট অনুযায়ী এটা পরিষ্কার ভাষায় বলা আছে যে জুলাই আন্দোলনে নিহতদের মধ্যে 133 জনের হচ্ছেন শিশু। এই শিশুগুলোকে আন্দোলনে এসে মারা গেছে, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে না। তাহলে এই 198 থেকে যদি 133 জন যদি বাদ দেন, তাহলে এই সংখ্যাটি দাঁড়ায় 65 জনের মধ্যে। এই জুলাইয়ের নিহতর ছবি, সংখ্যা, মানে কয়জন মারা গেছে, এটা এখনো পর্যন্ত তারা কোনো ধরনের কোনো পরিসংখ্যান এখনো পর্যন্ত আমাদের সামনে উপস্থাপন করতে পারে না, কোনো সঠিক কোনো তথ্য দিতে পারে না যে এই মানুষটা জুলাই আন্দোলনে গুলি খেয়ে মারা গেছে, এরকম এই ছবিটা আছে, অমুক জায়গায় মারা গেছে, এরকম কোনো ধরনের কোনো তথ্য তারা এখনো পর্যন্ত দিতে পারে নাই। বাংলাদেশে প্রতিদিন শুধু মশার কামড় খেয়ে 2500 থেকে 3000 মানুষ এমনিতেই মৃত্যুবরণ করে। মাত্র 844 জনের এই জুলাই তালিকা দিতে ইউনূস সরকারের 6 মাস লেগে গেল। তারপরও সঠিক তালিকা জাতির সামনে এখনো পর্যন্ত তারা উপস্থাপন করতে পারেনি, কোনোদিন পারবেও না। 34 দিনে জুলাই আন্দোলনের হিসাব করলে দৈনিক গড়ে 24 জন করে মারা যাওয়ার কথা। ইউনূসের এই জুলাই গেজেট সম্পূর্ণ ভুয়া। সত্য হচ্ছে 1 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত জুলাইয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ও পুলিশ মিলে নিহতর সংখ্যা 111 জন। এর মধ্যে অধিকাংশ ছিলেন আওয়ামী লীগ ও পুলিশ কর্মকর্তা। জুলাই যোদ্ধাদের মতে এই জুলাই শহীদ সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। এখানে কোনো যদি, কিন্তু বা আবশ্যক নেই। এই জন্য মুখোশধারীরা স্লোগান নকল করে গুজব ছড়িয়েছে। মনে আছে 1971 সালের মুক্তিযোদ্ধা স্লোগান কি ছিল? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। আর এই 24শে জুলাই স্লোগান ছিল তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। চোরদের এই কীর্তি শুনলে, তাদের এই জুলাইয়ের ভুলভাল সংখ্যাগুলো শুনলে আমার সকাল বিকাল সন্ধ্যা সবসময় হাসি পাই। সত্য সবসময় সুন্দর হয়। এই ভিডিওটা আপনি শেয়ার করে দেন আপনার সেই চোদনা বন্ধুকে, যে বন্ধু জুলাইয়ের এই জঙ্গি হামলার মধ্যে নিজে অংশগ্রহণ করে নিজেকে জুলাই যোদ্ধা দাবি করতেছে।